ধন্যবাদ নাফিসা আপনাকে। আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে বিপিএল এর এইবারের যে আসর এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এর আগে দিনের শুরুতেই কিন্তু গতকালকে থেকেই আসলে যে জিনিসের সূত্রপাত হয়েছিল, বিসিবির একজন পরিচালকের বিতর্কিত মন্তব্যের জের ধরে কিন্তু ক্রিকেটাররা তাদের যে অবস্থান সেটি জানিয়েছিল যে বিসিবির এই পরিচালককে যদি তার দায়িত্ব থেকে বা বিসিবি থেকে না সরিয়ে দেওয়া হয় তারা কিন্তু সব ধরনের খেলা বয়কট করবে, এবং ঠিক সেই একই ঘটনা ঘটেছে। আজকে কিন্তু দিনের প্রথম ম্যাচে কিন্তু কেউই কিন্তু মাঠে আসেনি, এবং 3টা নাগাদ একটা সংবাদ সম্মেলন ছিল ক্রিকেটারদের কোয়াবের পক্ষ থেকে। সেই সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি সহ দেশের বিভিন্ন ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তারা কিন্তু তাদের যেই দাবি সেগুলি জানিয়েছিলেন। সেখানে প্রধান এবং মুখ্য দাবি ছিল নাজমুল ইসলামকে বিসিবি থেকে সরানোর জন্য। তাদের সেই দাবির প্রেক্ষিতে কিন্তু বিসিবি থেকে নাজমুল ইসলামকে সব রকমের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর 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 এই ঘটনার আগে কিন্তু যখন ম্যাচ স্থগিত করা হয়েছিল তখন কিন্তু মিরপুরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই বিষয়টি নিয়ে আজ রাত 8টায় মিটিংয়ে বসবে বিসিবি, কোয়াব এবং ফ্র্যাঞ্চাইজি মালিকরা। এরপরই বিসিবির পক্ষ থেকে বিপিএল স্থগিতের ঘটনাটি তাদেরকে জানানো হবে। নাফিসা, এই ছিল মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ।